খুব বেশি ভরে দেওয়া যাবে না। অনেকেই হোমমেড আইসক্রিম বানাতে গিয়ে বলে যে আইসক্রিম শক্ত লাগে, তারপরে আইস আইস লাগে, কেমন যেন লাগে। তাদের আসলে আইসক্রিমের বানানোর প্রসেসটা ঠিক নেই, অনেক হার্ড করে ফেলে ক্রিমটাকে, যার কারণে আইসক্রিমটা ভালো হয় না। ক্রিম নরম থাকতে হবে, আর যে কনসিস্টেন্সি দেখালাম এরকম থাকতে হবে, তাহলে আইসক্রিম স্মুথ হবে, খেতে ভালো লাগবে। অথবা রেসিপি ঠিক থাকবে না, আইসক্রিমের টেক্সচার সুন্দর হবে না। আচ্ছা, তো আমি এখন এই মোল্ডে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এটা নিচে একটা গ্যাপ আছে, যেই দিক দিয়ে আইসক্রিমের এই কাঠিগুলো ঢুকানো যায়। আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা বিভিন্ন বেকিং শপে কিনতে পাবেন, সুপার শপে পাওয়া যায় এই কাঠিগুলো। ট্যাপ করতে হবে, না হলে এয়ার বাবল থাকতে পারে, এজন্য ভালোভাবে একটু জোরে ট্যাপ করে নেবেন। তারপরে কাঠিগুলো দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 10-12 ঘন্টার মতো।